فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون بالبينات والزبر. السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والصلاة والسلام على نبينا محمد وعلى آله وأصحابه أجمعين. أما بعد, প্রিয় দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি জানতে চাই লাইভের আজকের পর্ব থেকে। আজকে আমাদের 162তম পর্ব। আমরা আজকেও আপনাদের অনেকগুলো প্রশ্ন পেয়েছি, নানা ধরনের নানা মেজাজের প্রশ্ন। আমরা এই প্রশ্নগুলো থেকে যেগুলো আমরা মনে করি যে মুফিদ এবং আমাদের সময় আমাদেরকে অ্যালাউ করে, সেগুলো আপনাদের সামনে তুলে ধরব। যাদের প্রশ্ন নিতে পারেনি তারা মন খারাপ করবেন না। বেশি গুরুত্বপূর্ণ প্রশ্নকে আমরা এবং বেশি কার্যকর প্রশ্নকে আমরা বেশি গুরুত্ব দিচ্ছি। এর মধ্যে কিছু প্রশ্ন আছে যেগুলো খুবই কার্যকর, হয়তো বা সেগুলোর উত্তর দেওয়া দরকার, কিন্তু সময়ের অভাবে আমরা দিতে পারছি না। আর কিছু প্রশ্ন আমরা অপ্রয়োজনীয় মনে করার কারণে আপাতত উত্তর দিচ্ছি না, ভবিষ্যতে দেব না এমন নয়, সুযোগ হলে আমরা উত্তর দেব। কিছু প্রশ্ন আছে এমন যেগুলো নিয়ে রীতিমতো আমাদের সেমিনার করা উচিত, কনফারেন্স করা উচিত, এবং আমাদের ওলামায়ে কেরামের সেখানে বেশ কিছু ডিসকাশনমূলক আলোচনা করা উচিত, এবং সেগুলোর মাধ্যমেই আমাদের কাছে জাতির সামনে বক্তব্য আসা উচিত। আপনারা অনেকেই আমার কাছে অথবা আরও অনেকের কাছে বিভিন্ন বিষয় নিয়ে জানতে চান। তো আমি মনে করি এই শেষোক্ত বিষয় যেগুলোর মধ্যে ওলামায়ে কেরামের এটাকে বলা হয় আল ইজতিহাদ আল জামাঈ, কালেকটিভ ইজতিহাদ প্রয়োজন, কালেকটিভ গবেষণা, ডিসকাশন, সেমিনার এবং কনফারেন্স প্রয়োজন। তাহলে জাতির মধ্যে দ্বিধা বিভক্তি কম আসবে, এবং এই ধরনের সুন্দর ডিসকাশন থেকে যা বের হবে সেটি অধিকাংশ মানুষ নিতে পারবে। কিন্তু আমরা খুব চিন্তা ভাবনা না করে, বেশ কিছু প্রশ্ন আছে এরকম যেগুলো উত্তর দিলে মানুষ মনে করবে যে আমরা আক্রমণাত্মক অথবা গাদা ছড়াছড়ি করছি, সেটা সেভাবে হওয়াটা উচিত নয় বলে আমি মনে করি। ফলে যে প্রশ্নগুলো আসলে আমাদের জন্য বেশি উপযোগী, বেশি উপকারী, কিংবা ব্যক্তি উন্নয়নের বেশি কাছাকাছি, আমরা সেগুলোকেই আমরা গুরুত্ব দিচ্ছি। এর মধ্যে ঈমান আকীদার প্রশ্নগুলো আছে, ইবাদতের প্রশ্নগুলো আছে, আমলের প্রশ্নগুলো আছে, আমাদের পারিবারিক বন্ডিং এবং সম্পর্ক উন্নয়নের প্রশ্নগুলো আছে, কিংবা পারিবারিক কলহের প্রশ্নগুলো আছে, বিবাহ, শাদী, তালাক, ব্যবসা বাণিজ্য, এমনকি শিক্ষা দীক্ষার ক্ষেত্রেও বা তারবিয়া, তালিম, একজন শিক্ষক হিসেবে আপনার কী সমস্যা, একজন ছাত্র হিসেবে কী সমস্যা ইত্যাদি, কিংবা মানুষের যে ওয়াসওয়াসাগুলো আসে তার মেন্টাল হেলথের জন্য যেগুলো ক্ষতিকর, আমরা সেগুলোও টাচ করছি। তো ফলে আমাদের এই জানতে চাই সেশনের ম্যাক্সিমাম প্রশ্নগুলো ব্যক্তি উন্নয়ন, পরিবার উন্নয়ন, সমাজ উন্নয়ন ইত্যাদি বিষয়গুলো, এবং ঈমান আকীদার সাথে রিলেটেড, ইবাদতের সাথে রিলেটেড প্রশ্নগুলো। তো আমরা আজকে প্রথম প্রশ্ন নিচ্ছি মোহাম্মদ আবু সাঈদ থেকে। আবু সাঈদ তিনি 3টা প্রশ্ন করেছেন। প্রথম প্রশ্নে বলেছেন, আমি অনলাইনে এমন শিক্ষকের কোর্সে ভর্তি হয়েছি যে শিক্ষকরা বলে এই প্রশ্নটা পরীক্ষায় 100% আসবেই। এখন এভাবে কথা বলা শিরক কিনা? আপনার প্রশ্ন সেটা, কারণ কেউ তো জানে না যে পরীক্ষা কি আসবে। তাহলে এই টিচার কিভাবে বলছে এটা 100% আসবে? এই টিচারের কাছে পড়া যাবে কি না? ভাই মোহাম্মদ আবু সাঈদ, যে শিক্ষক বলছে এই প্রশ্ন আসবেই, এটা কয়েকটা কারণে বলতে পারে। হয় তিনি নিজে প্রশ্ন করেছেন এবং এক্ষেত্রে তার জন্য এটা বলাটা সঙ্গত নয়, কারণ এটা একটা আমানত প্রশ্ন করা। আমি যে যদি কোশ্চেন সেটার হই, আমি কোনো মতেই এটাকে লিক আউট করতে পারি না, এবং ইভেন আমার প্রিয়জন, প্রিয় ছাত্র, কাউকে আমরা এটা লিক আউট করতে পারি না। এটা কবিরা গুনাহের নামান্তর। আর এখানে প্রশ্নে যেটা বলেছেন, আপনি বলতে চাচ্ছেন যে তিনি ভবিষ্যৎবাণী করছেন। অবশ্য ভবিষ্যৎ আল্লাহ ছাড়া আর কেউ জানে না, এটাকে ইলমুল গায়েব বলা হয়। ভবিষ্যৎ ইলমুল গায়েব, যেহেতু তিনি ইলমুল গায়েব বলছেন, এই জন্য আপনি শিরকের সাথে এটাকে তুলনা করতে চান। আসলে ব্যাপারটা সেটা নয়। তিনি ভবিষ্যৎবাণী করছেন না,
তিনি প্রথমত নিজে প্রশ্ন করলে সেটা বলে দিচ্ছেন, যেটা জায়েজ নেই আমরা বলেছি, অথবা দ্বিতীয় কারণ থাকতে পারে তিনি তার অবজারভেশন থেকে বলেছেন। আমাদের দেশের পরীক্ষা পদ্ধতির মধ্যে অনেক ত্রুটি আছে। পরীক্ষা পদ্ধতির মধ্যে দেখা যায় যে প্রতি জোড় বছরগুলোর প্রশ্ন একরকম হয়, আবার বিজোড়গুলো একরকম হয়। এবং তিনি দেখেছেন যে গত 5টা জোড় বছরের প্রশ্ন এটা আসে প্রতি বছরই আসে, অথবা 5টা বিজোড় বছরের প্রশ্ন যেমন 17, 19, 21, 23, 25 এগুলো সাধারণত পরীক্ষকরা রিপিট করে। এটা হলো আমাদের পরীক্ষা পদ্ধতি এবং মূল্যায়ন পদ্ধতির আরেকটা দুর্বলতম দিক। তিনি যদি এটা অবজারভেশন থেকে বলে থাকেন, যেহেতু এভাবেই প্রশ্ন করা হয়, তাহলে এটাকেও শিরক বলা যাবে না। এবং এক্ষেত্রে তিনি কোশ্চেন সেটার না হলে অথবা অন্য কারো কোশ্চেন আউট করা থেকে যদি না নিয়ে বলে থাকেন, তাহলে এটার জন্য তাকে দোষ দেওয়া যাবে না। তবে আমার মনে হয় পরীক্ষায় একজন শিক্ষক তার ছাত্রকে, শিক্ষার্থীকে এটা কখনোই বলতে পারেন না এটা 100% আসবেই। তিনি এটা বলবেনই না, এইভাবে সাজেশন দেওয়াটাও সঙ্গত না। স্টুডেন্টরা পড়াশোনা করবে ব্যাপকভাবে, পরীক্ষা কি আসবে না আসবে এটা টিচার কেন বলতে যাবেন? তার পরীক্ষায় সে যা পড়েছে, অর্থাৎ তার যে সিলেবাসের বাইরে আসবে না, এটা তিনি বলতে পারেন যে তোমাদের সিলেবাসের বাইরে আসবে না, এটা 100% নিশ্চিত। কারণ সিলেবাসের বাইরে প্রশ্ন করাটার কোনো অনুমতিই নাই। কোশ্চেন মডারেশনের সময় বাইরের প্রশ্নগুলো ডিলিট করে দেওয়া হয়। তাহলে একজন শিক্ষক তিনি কোনো সাজেশন দেবেন না, এটাই হলো নিয়ম। বাট আমাদের দেশে যেহেতু পড়ালেখাটাকে মেইন ফোকাস দেওয়া হয় না, ফলে রেজাল্টটাকে মেইন ফোকাস দেওয়া হয়। এবং যারা ভালো রেজাল্ট করতে চায় তারা ভালো পড়াশোনা না করে তারা ওই কিছু গাইডের আশ্রয় নেয়, মডেল টেস্টের আশ্রয় নেয় এবং শিক্ষকদের কাছে বলে স্যার আমাদের সাজেশন দেন। এটা এমনকি ইউনিভার্সিটি পর্যায় পর্যন্ত। অতএব আমি মনে করি যে এই সাজেশন আমাদের ভালো টিচাররা তারা দেবেন না, এবং তারা শুধু সিলেবাস ভিত্তিক ভালো পড়াশোনার প্রতি গুরুত্ব দিবেন, ফোকাস দিবেন এবং বলবেন যে তোমার কোনো চিন্তা নাই যদি তুমি ভালো করে পড়াশোনা করো। আর যে দুটো পদ্ধতিতে সাধারণত ব্যক্তি বলে থাকেন এবং তার হুকুম কি সেটা আমি ক্লিয়ার করে দিয়েছি। মোহাম্মদ আবু সাইদ দ্বিতীয় প্রশ্ন করেছেন, বলেছেন আমরা যে বলি চাঁদ পৃথিবীর চারিদিকে ঘোরে, এভাবে কথা বলা কি শিরক? কারণ চাঁদ তো নিজে ঘুরে না, বরং আল্লাহ তাকে ঘোরায়। এই প্রশ্নটা বোঝার ক্ষেত্রে মানে চাঁদ ঘোরে নাকি আল্লাহ ঘোরায়, এর মধ্যে তো কোনো কন্ট্রাডিকশন নাই। আমরা যদি কোরআনের উসলুব দেখি, আল্লাহ নিজেই এখানে চন্দ্র সূর্য তারা ঘুরে, তাদের কাজগুলোকে আল্লাহ নিজেই মেনশন করছেন। আবার এটাও তিনি মেনশন করছেন এই যে ঘোরাঘুরি এগুলো করায় আল্লাহ তিনি নিজেই করান। ফলে আপনি যে বলছেন যে চাঁদ ঘোরে এটা শিরক, এটা ঠিক না। এ কথা বললে এটা বোঝানো হয় না যে আল্লাহ তাকে ঘোরায় না, এগুলো ওয়াসওয়াসা। এই ওয়াসওয়াসাটা থেকে মোহাম্মদ আবু সাইদ আপনাকে আল্লাহর কাছে আশ্রয় নিতে হবে। আমি দলিল দিচ্ছি যে দলিল দ্বারা বোঝা যায় যে চন্দ্র সূর্য এগুলো নিজেই ঘুরে, তবে আল্লাহর নির্দেশ। এই যেমন ধরেন আমি হাতটা নাড়াচ্ছি, তাই না? এটা তো আমি নিজে নাড়াচ্ছি, বাট বাই দ্য পারমিশন অফ আল্লাহ। এটা আমি উল্লেখ না করলেও মুসলিমের আকীদা এটাই। এই জগতের কোনো কিছু, কোনো পাতাও পড়েও না, নড়েও না। আমরা কোনো কথা বলতেও পারি না, নড়তেও পারি না আল্লাহর পারমিশন ছাড়া। এটা তো স্বতঃসিদ্ধ একটা ব্যাপার। চন্দ্র সূর্য তার কক্ষপথে ঘুরে, এটা আল্লাহর নির্দেশনা ছাড়া এটা কোনো মুসলিম বলতে পারে? বলে না তো। আপনি কেন খামাখা এই ওয়াসওয়াসাগুলো নিজের মধ্যে আনছেন? এতে বোঝা যাচ্ছে যে এই ওয়াসওয়াসাগুলো হয় শয়তান আপনার মধ্যে তৈরি করছে, অথবা আপনি ওসিডি নামক রোগের দিকে অগ্রসর হচ্ছেন। এটা ঠিক না, নিজেকে কন্ট্রোল করে ফেলেন। ওয়াশামসু, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সূরা ইয়াসিনের মধ্যে, ওয়াশামসু তাজরি লিমুস্তাকাররিন লাহা, সূর্য সেটা তার কক্ষপথের দিকে চালিত হয়, চলে। তাজরি মানে সে দৌড়তে থাকে, চলতে থাকে। যালিকা তাকদীরুল আজিজিল আলিম। আর এই যে সূর্যটা যে তার কক্ষপথে চলছে, এই চলাটা কার? তাকদীরুল আজিজিল আলিম, মহাপরাক্রমশালী
সর্বজ্ঞানী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তাকদীর, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্ধারণ। এটা আল্লাহর নির্ধারণ, আল্লাহর তাকদীর এবং তার পারমিশন ছাড়া এটা সম্ভব নয়। এরপরে তিনি চন্দ্র সম্পর্কে কি বলছেন? ওয়াল কামারা কাদ্দারনাহু মানাজিলা, আর চন্দ্র আমরা সেটার কিছু মঞ্জিল নির্ধারণ করে দিয়েছি। আল্লাহ তার নিজের কথা বলছেন, তিনি কখনো নিজেকে আমি, কখনো আমরা বলেন। হাত্তা আদা কাল উরজুনিল কাদিম, এবং সে একটা পুরাতন একটা কঞ্চির মতো সে ফিরে আসলো, একটা চিকন হয়ে গেল। হ্যাঁ, হাত্তা আদা, আদা মানে সে আসলো, ফিরে আসলো। মানে আল্লাহ তাআলা তাকে যে চালিত করলেন সে ছিল একটা গোলাকার বস্তুর মতো, যেহেতু এই গ্রহ নক্ষত্র সবগুলো গোলাকার, ফলে সেগুলো প্রথমে পূর্ণচন্দ্র আকৃতি থেকে আস্তে করে চিকন কঞ্চিতে পরিণত হয়। কিন্তু এই যে হয়, এটা কি নিজে নিজে হয়? হয় না তো। শুরুতে আল্লাহ বলছেন ওয়াল কামারা কাদ্দারনাহু, তিনি যে এটাকে এইভাবে পরিণত করেন সে কথাটা তিনি বলেই দিয়েছেন। তারপরে বলছেন লাশ-শামসু ইয়ানবাগি লাহা আন তুদরিকাল কামার, সূর্য পারে না চন্দ্রকে ধরতে। ওয়ালাল লাইলু সাবিকুন নাহার, এবং রাত পারে না দিবসের আগে যেতে। তাহলে এখানে দেখেন আল্লাহ নিজেই কিন্তু এই যে সূর্য পারে না, এই ভাষাটা আল্লাহ নিজেই তো ব্যবহার করছেন। রাত্র দিবসের আগে যায় না, দিবস রাতের আগে যায় না, এটা তো আল্লাহই ব্যবহার করছেন। এরপর কি বললেন? ওয়াকুল্লুন ফি ফালাকিন ইয়াসবাহুন, মহাশূন্যের মধ্যে সব কিছু সন্তরণ করছে, ভেসে বেড়াচ্ছে। আল্লাহ তো বললেন এটা, তারা ভেসে বেড়াচ্ছে। এখন কোনো বান্দা যদি বলে ভেসে বেড়াচ্ছে, আল্লাহর কথাই তো বললো। বাট এখানে আকিদাটা হচ্ছে মেইন, বাই দ্য পারমিশন অফ আল্লাহ, আল্লাহর নির্দেশে, আল্লাহর অনুমতিক্রমে এগুলো হচ্ছে। ব্যাস এই বিশ্বাসটা থাকলে এইভাবে চন্দ্র ঘোরে, সূর্য ঘোরে, এটা বলতে কোনো অসুবিধা নাই। কুল্লুন ফি ফালাকিন ইয়াসবাহুন মানে সূর্য ঘুরে, চন্দ্র ঘুরে। এরপর আমরা যদি অন্যান্য আয়াতগুলোতে দেখি, তার মধ্যে আল্লাহ আরও অন্যান্য আয়াতে ঠিক একই কথা উল্লেখ করছেন। যেমন তিনি বলছেন ইন্না রাব্বাকুমুল্লাহুল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ফি সিত্তাতি আইয়াম, তোমাদের রব আল্লাহ যিনি আসমানসমূহ এবং জমিন 6 দিনে সৃষ্টি করেছেন। তুম্মা ইস্তাওয়া আলাল আরশ, এরপর আরশের উপর উঠেছেন। ইউগশিল লাইলান নাহার, ইউগশিল লাইলান নাহার, তিনি দিবসকে রাত দিয়ে ঢেকে দেন। ইয়াতলুবুহু হাথিথা, তাহলে এই যে দিবসটা এটা অনুসন্ধান করতে থাকে হাথিথা, সবেগে, তাই না? তাহলে এখানে এই যে ইয়াতলুবুহু, হ্যাঁ, দিবস রাতটাকে খুঁজতে থাকে, ইয়াতলুবুহু, এটাও বাই দ্য পারমিশন অফ আল্লাহ। তারপরে বলছেন ওয়াশ-শামসা ওয়াল কামারা ওয়ান নুজুমা মুসাখখারাতিন বিআমরি, আর তিনি সূর্য, চন্দ্র, তারকাগুলোকে আল্লাহর নির্দেশ ক্রমে মানুষের অনুগত করে দিয়েছেন। এটা মানুষের সেবা করে। এখানে মানুষের অনুগত মানে মানুষ চন্দ্র সূর্য চালায় তা না, মানুষের সেবা করে। আলা লাহুল খালকু ওয়াল আমরু তাবারাকাল্লাহু রাব্বুল আলামিন। জেনে রাখো আল্লাহর জন্যই সৃষ্টি এবং নির্দেশ। তাবারাকাল্লাহু রাব্বুল আলামিন, সারা জাহানের মালিক, সৃষ্টিকুলের রব আল্লাহ কতই না পবিত্রময়। যাই হোক, এভাবে আমার কাছে মনে হয় একটু সঠিক ধারায় চিন্তা করতে হবে। ওয়াসওয়াসায় যাওয়া যাবে না। শয়তান আমাদের দেখেন সঠিক কথাগুলোকে কিভাবে ভুল ধারায় নিয়ে যায়। তৃতীয় প্রশ্ন হচ্ছে, আবু সাইদ বলেছেন আমি ইউটিউবে ভালো ভালো ভিডিও দেখি। এখন যাদের বা যে শিক্ষকদের ভিডিও দেখি তাদের অনেকেই আছেন যারা ইউটিউবে ইনকাম করে। এখন তাদের ভিডিও দেখা কি জায়েজ হবে? কারণ এতে তাদের হারাম উপার্জন করতে সাহায্য করা হলো। এটাও ভুল ধারণা। আমরা বলেছি যে ইউটিউবের ইনকামটা আসলে তার অনুষ্ঠানের কারণে হয় না। ইউটিউব মানে যার অনুষ্ঠানগুলো বা যার চ্যানেলটা, সে ইউটিউবের অ্যাডভার্টাইজগুলোকে অনুমোদন করে এবং সে অ্যাডভার্টাইজগুলো পারমিট করার কারণে সে মনিটাইজ করতে পারে এবং টাকা নিতে পারে, টাকা তাকে দেওয়া হয়। যারা বন্ধ করে রাখে তাদেরকে ইউটিউব কোনো টাকা দেয় না, যেমন আমরা বন্ধ করে রেখেছি। এখন ইউটিউবের এই ইনকামটা কি তার অনুষ্ঠানে, ভালো ভালো অনুষ্ঠানের বিপরীতে আসে?
নাকি ওই যে শালীন অশালীন সব ধরনের অ্যাডভার্টাইজ কেন্দ্রিক আসে? তাহলে অ্যাডভার্টাইজের বিপরীতে এই টাকাটা আসে। হ্যাঁ, এটা ঠিক যে যদি আপনারা বেশি বেশি দেখেন তাহলে টাকার হারটা বেড়ে যায়, কারণ সাবস্ক্রিপশন বেড়ে গেলে ইউটিউব থেকে ইনকামটা বাড়ে। যেটাই হোক না কেন, ইউটিউবের ইনকামটা ভালো অনুষ্ঠানের কারণে নয়, বরং কিছু অ্যাডভার্টাইজের কারণে। তো এই জন্য আপনারা ইউটিউবের অনুষ্ঠান দেখা বন্ধ করবেন, আমরা সেটা বলবো না, যদি সেটা শরিয়াসম্মত অনুষ্ঠান হয়ে থাকে, এটা আপনার জন্য দেখা জায়েজ। আর আপনারই দেখার কারণে আপনি তাকে হারাম উপার্জন করতে সাহায্য করেছেন, এটা কমপ্লিটলি একটা ভুল ধারণা। আপনার কি সেই নিয়ত? আপনি যদি সে নিয়ত করেন তাহলে আপনার কথা আলাদা। আমি শুধু আপনাকে এখানে অ্যাকসেপশন করব, অন্যদেরকে না। আমার বিশ্বাস যে কোনো ব্যক্তি যখন কোনো শায়েখের অথবা কোনো ভালো শিক্ষকের কোনো একটা শরিয়াসম্মত ভিডিও দেখে, তখন তার উদ্দেশ্য হচ্ছে সেটা থেকে উপকৃত হবে, সে ওনার ইনকাম বাড়াবে, এই ধরনের আসলে বাজে চিন্তাও কারো আসে না, এবং সেটাও সে নিয়ত করে না। আচ্ছা, তাহলে মানে ইনকামটা কীভাবে আসে? ইনকামটা কারণ তিনি মনিটাইজ ওপেন করেছেন, তিনি অথবা তার লোক। আমার জানা মতে আমাদের ভিডিওগুলো যারা প্রচার করে, এদের অনেককে আমরা চিনি না। তারা আমাদের বিভিন্ন জায়গা থেকে এগুলো সংগ্রহ করে, আমরা যেখানে আলোচনা করি সেখানে আমরা দেখি যে অনেকগুলো মানে মানুষ আসে এবং তারা আমাদের বিভিন্ন রকম মানে তাদের নিজস্ব জিহাজ দিয়ে, তাদের নিজস্ব যন্ত্র দিয়ে, ক্যামেরা দিয়ে তারা আমাদের এগুলো রেকর্ড করে তারা তাদের ইচ্ছা মতো বিভিন্ন জায়গায় তারা এগুলোকে আপলোড করে। এগুলোতে মানে অধিকাংশ ক্ষেত্রে আমাদের কোনো অনুমতি নেয় না। ফলে তারা অনেকেই আসলে ইউটিউবার অথবা বিভিন্ন খান থেকে শায়েখদের বা বিভিন্ন লোকদের ভিডিও সংগ্রহ করে তারা নিজেরা মনিটাইজ করে। তাহলে এখানে তো শায়েখ নিজেও দায়ী নন। তারপরে অনেক শায়েখ এটাও জানেন না যে তার ইউটিউব চ্যানেলে মনিটাইজ করা হচ্ছে, তাই না? ফলে এই জন্য আমরা মনে হয় আমাদের শিক্ষকদের বা শায়েখদের এভাবে আমরা দায়ী না করি। আর কেউ যদি মনিটাইজ করেন সেখানে তার যুক্তি কি আমি জানি না, বা কারা করে সেটাও আমরা জানি না। অতএব ভালো লোকদের প্রতি আমরা ধারণা খারাপ না করি। আর যারা মানে মনিটাইজ করেছেন, ওই মনিটাইজ করার কারণে তার উপার্জন করছেন, ভালো প্রোগ্রামের কারণে নয়। ভালো প্রোগ্রামের কারণে তার ভিজিট বাড়ছে, তার দর্শক বাড়ছে, তার সাবস্ক্রাইবার বাড়ছে। যাই হোক, এখানে একটু ক্লিয়ার করে আমি বললাম যাতে আমাদের দর্শকরা বিষয়টা বুঝতে পারে। গোলাম রাব্বি বলেছেন, তিনিও কয়েকটা প্রশ্ন করেছেন, আমরা চেষ্টা করব সংক্ষেপ উত্তর দিতে। অর্থ বা সম্পদ আত্মসাতের গুনাহ মোচনের উপায় কি? অর্থাৎ কেউ যদি অর্থ বা সম্পদ আত্মসাৎ করেন তাহলে এখন এর যে পাপটা হলো, পাপ মোচনের উপায় কি? আচ্ছা, আত্মসাৎ করবেন আর পাপ মোচন হয়ে যাবে, এটা তো হয় না। আপনি পাপ মোচনের জন্যে আত্মসাৎকৃত সম্পদ আপনাকে ফেরত দিতে হবে। এরপর আপনি বলেছেন পরিশোধ সম্ভব না হলে কি করণীয়? পরিশোধ সম্ভব কেন হলো না এটা দেখতে হবে। আপনি কি তাকে খুঁজে পাননি, নাকি খুঁজে পেয়েছেন দিতে লজ্জা করছে? অথবা আপনি যার সম্পদ আত্মসাৎ করলেন তার ওয়ারিসদেরকে কি পাননি, নাকি আপনি খোঁজেনই নাই, তাই না? এই বিষয়গুলো একটু ভালো করে তলিয়ে দেখতে হবে। যদি এমন হয় যে আপনি কোনো প্রচেষ্টাই বাকি রাখেন নাই, আপনি অনুতপ্ত হয়েছেন, আপনি আল্লাহর কাছে তওবা করেছেন, আপনি সেই লোকের নিজেকে অথবা তার কোনো আত্মীয় স্বজন, তার ওয়ারিসদেরকে খুঁজেছেন, পাননি, এখন পরিশোধও করতে পারছেন না, এমত অবস্থায় আপনি তার নামে আত্মসাৎকৃত সকল, এটা যদি 1 কোটি টাকা হয়, এটা যদি গুলশানের বাড়ি হয়, এই পুরো সম্পত্তিটা ওই লোকের নামে আপনাকে চ্যারিটি করে দিতে হবে, আপনাকে সাদাকা করে দিতে হবে ওই লোকের নামে, যাতে উনি এই বিশাল সম্পত্তির সাদাকার সওয়াবটা পান। এরপরে সারা জীবন আপনাকে আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে যে আল্লাহ, আমি এই ভুলটা করেছি, আমি যার থেকে আত্মসাৎ করেছি আমি তাকে দিতে পারি নাই, কিন্তু তার পক্ষে আমি সাদাকা করেছি, এছাড়া আমার আর কোনো উপায় ছিল না, অতএব তুমি আমাকে ক্ষমা করো, ক্ষমা করো, ক্ষমা করো। আল্লাহর কাছে ক্ষমা কন্টিনিউয়াসলি চেয়ে যেতে হবে। আশা করছি যে এতে
আপনার বোঝাটা কমে যাবে এবং হয়তো এক সময় আল্লাহ আপনাকে পূর্ণ ক্ষমাও করে দিতে পারেন। দ্বিতীয় প্রশ্ন করেছেন, কেউ যদি স্বেচ্ছায় বেদাতি অনুষ্ঠানের খাবার দেয় তাহলে খাওয়া যাবে কি? অর্থাৎ আপনি বেদাতি অনুষ্ঠানে যাননি, কিন্তু আপনাকে খাবার পাঠানো হয়েছে, আপনি খাবেন কিনা। এখানে প্রথম কথা হচ্ছে, এটা শরঈ একটা বিধান যে আমাদের মুসলিমদের মধ্যে যেহেতু অনেক ভুল রেওয়াজ চালিত হয়েছে, বিভিন্ন ধর্মের কৃষ্টি কালচার, কিংবা মানুষ না জেনে বা জেনে ইচ্ছাকৃতভাবে বা অনিচ্ছায় সে অনেক রসম রেওয়াজ চালু করেছে যেটা শরীয়তসম্মত নয়। এই ধরনের রসম রেওয়াজ যেগুলো বেদাতি পর্ব হিসাবে স্বীকৃত কিংবা পাপের অনুষ্ঠান বলে স্বীকৃত, এগুলোতে যাওয়ার ব্যাপারে শরঈ মূলনীতি হচ্ছে হারাম, লা ইয়াজুজ, এটা জায়েজ নেই। এবং সেগুলোতে গিয়ে আপনি সেগুলোতে আনন্দ উল্লাস করবেন, খাবেন, এটাও জায়েজ নেই। আচ্ছা, এখন বাকি থাকলো যেটা আপনি প্রশ্নে উল্লেখ করেছেন, যে সেই ব্যক্তি আপনার উদ্দেশ্যে এগুলো উপহার হিসাবে পাঠালো, এখন খাবেন কি না, এই ব্যাপারে ওলামায়ে কেরামের ইখতিলাফ রয়েছে। তারা কেউ এই দৃষ্টিভঙ্গি পোষণ করেছেন। বুঝতে হবে যে ওলামায়ে কেরামের ইখতিলাফটা কিন্তু যে কোনো ফালতু কারণে না, অথবা একজন আরেকজনের উপর জেদ করে না। তাদের দুটো দৃষ্টিভঙ্গি এখানে কাজ করছে। প্রথম দৃষ্টিভঙ্গি হচ্ছে, তারা বলছেন আমরা দেখব যে খাদ্যটা আদতে ফিল আসল এটা বৈধ কিনা। যদি এটা বৈধ হয় তাহলে তার উপলক্ষটা ভুল, কিন্তু খাবারটা তো হালাল। যেমন যদি হয় আপেল, কমলা কিংবা যে কোনো মিষ্টান্ন জাতীয় ডেজার্ট টাইপের খাবার, তো এটা তো হালাল, এখানে তো হারাম কিছু নেই। সে যে ভুলটা করেছে সেটা হচ্ছে তার উপলক্ষ। সে একটা ভুল উপলক্ষ বা বেদাতি উপলক্ষ তৈরি করে হালাল খাদ্যগুলো খেয়েছে, আপনার জন্য পাঠিয়েছে। তাহলে ইনাদের মূল ফোকাস হচ্ছে খাদ্য যেহেতু হালাল, অতএব আপনার উপলক্ষটার প্রতি অসমর্থন জ্ঞাপন করে আপনি এই খাদ্যটা খেতে কোনো অসুবিধা নেই। দ্বিতীয় একদল ওলামায়ে কেরাম তারা বলেছেন যে না, উপলক্ষ যেহেতু শরিয়াসম্মত নয়, বরং বেদাতি উপলক্ষ অথবা পাপমূলক উপলক্ষ, অতএব পাপের একটা প্রভাব এই খাদ্যের উপর পড়ে থাকবে। দ্বিতীয়ত আরও একটা বিষয়, সেটা হচ্ছে আপনি যদি এই খাদ্যকে গ্রহণ করেন এবং এই খাদ্যকে এনজয় করেন, তখন সেই উপলক্ষের আয়োজকরা তারা বলবে বাহ মাশাআল্লাহ, এটা তো যাক অ্যাকসেপ্টেড বাই ইউ, তাই না? আপনি এটাকে অ্যাকসেপ্ট করেছেন, গ্রহণ করেছেন, ফলে উপলক্ষটা আর এতদিন যে মানে রিজেক্টেড, প্রত্যাখ্যাত হওয়ার কথা ছিল, সেটা আর হবে না, সেটা মানুষের গা সওয়া হয়ে যাবে। ফলে এই দ্বিতীয় পক্ষের ওলামায়ে কেরাম বলেছেন যে এটা সে গ্রহণও করবে না, খাবেও না। তবে কেউ যদি জোর করে রেখে যায়, তখন সে সেটাকে জানিয়ে দেবে যে আপনার এটা আমি অন্য লোকদেরকে বন্টন করে দিলাম, গরিব লোকদেরকে ইত্যাদি। কারণ উপলক্ষগুলোকে যদি আমরা সায় দেই, তাহলে সে উপলক্ষগুলো সমাজে প্রতিষ্ঠিত হয়ে যাবে। এই জন্য আমাদের বাংলাদেশের গ্রামে বা বিভিন্ন শহরেও আমরা দেখি যে অনেক বেদাতি উপলক্ষ এস্টাবলিশ হয়ে গেছে। আলেমদের যে জোরালো ভূমিকা দরকার, এবং পাশাপাশি যারা সত্যের উপর আছেন এবং যারা এই ধরনের বেদাতগুলোকে অ্যাকসেপ্ট করেন না, পছন্দ করেন না, তাদের আরও জোরালো ভূমিকা দরকার, যাতে করে এই জিনিসগুলো সমাজে প্রতিষ্ঠিত না হয়। তৃতীয়ত আমি আরেকটা জিনিস বলবো, যে যারা এই খাদ্য বা অনুষ্ঠানগুলোকে প্রত্যাখ্যান করবেন, তারা সুন্দর এবং ভদ্রভাবে বুঝিয়ে দেবেন। অধিকাংশ মানুষ আসলে সমাজের এই রসম রেওয়াজের দাসে পরিণত হয়েছে। তারা অনেকে জানেই না যে এগুলো শরিয়াসম্মত নয়, অনেকে জানে না যে এগুলো বেদাত। ফলে আমরা যারা এগুলো সম্পর্কে জানি, যারা পড়াশোনা করে অথবা আলেমদের সোহবাতে থেকে যারা এগুলো জানতে পেরেছেন, তাদের উচিত হবে যে এই জিনিসগুলো সুন্দরভাবে প্রত্যাখ্যান করে এবং তাদেরকে বুঝিয়ে বলা, যেন তারা পুরো অনুষ্ঠান অথবা খাদ্য বা উপলক্ষ সব কিছু শরিয়াসম্মতভাবে করে। আচ্ছা, তৃতীয় যে প্রশ্ন আপনি বলেছেন, বিপদ আপদকে আল্লাহর অসন্তুষ্টির লক্ষণ। প্রথমত বিপদ আপদ এটা হলো তাকদীরের একটা বিষয়। বিপদ আপদটা আমরা নিজেরা টেনে নিয়ে আসি না, তাই না? আমরা কাজ করি, স্বাভাবিক কাজকর্ম, সেখানে সঠিকও আছে, ভুলও আছে, কিছু ভুল বিভ্রান্তি, যাই হোক, সর্বাবস্থায় অনেক সময় বিপদ আসে, অনেক সময় বিপদ আসে না। অতএব এটা একটা আল্লাহর নির্ধারিত তাকদীরের একটা বিষয়। যদিও আল্লাহ সম্পর্কে আমরা কোরআন হাদিসে জানি, তিনি
আর রহমান আর রাহিম, পরম দয়ালু, অসীম করুণাময়। এবং তিনি, হাদিসে এটা এসেছে যে তিনি আমাদের মা কিংবা আমাদের বাবা অথবা আমাদের প্রিয়জনের আমাদের প্রতি যে ভালোবাসা আছে তার চেয়ে বেশি আরহাম, বেশি করুণাময় তিনি আমাদের প্রতি। এমত অবস্থায়ও আল্লাহর পক্ষ থেকে আমাদের উপর বিপদ আসে, মুসিবত আসে, সমস্যা আপতিত হয়। তো এক্ষেত্রে কোরআন সুন্নাহর সকল দলিল থেকে যেটা আমরা পাই সেটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে যে বালা মুসিবত আসে এটা সবসময়ই আল্লাহর গজব অথবা তার আযাব অথবা তার অসন্তুষ্টির দলিল নয়। কখনো কখনো এটা অসন্তুষ্টির কারণে আসতে পারে, আবার কখনো কখনো এটা আল্লাহর পক্ষ থেকে পরীক্ষামূলক আসতে পারে। আল্লাহ তার প্রিয় বান্দাদেরকে পরীক্ষা করতে চান যে বান্দারা এই বিপদে পড়েও আল্লাহর এই তাকদীরকে গ্রহণ করছে কিনা এবং আল্লাহর প্রতি সন্তুষ্ট কিনা, কিংবা তারা সবর করছে কিনা। এখানে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা হাদিস ইমাম তিরমিজি হাসান সনদে বর্ণনা করেছেন, কেউ কেউ অবশ্যই এটাকে সহিহ সনদও বলেছেন। সেখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না ইযামাল জাযাই মা ইযামিল বালা, নিশ্চয়ই পুরস্কার বড় হয় বালা মুসিবত বড় হলে, অর্থাৎ বড় বালা মুসিবত বড় পুরস্কারের কারণ। ওয়া ইন্নাল্লাহা ইযা আহাব্বা কওমান ইবতালাহুম, আর যখন আল্লাহ কোনো জাতিকে, কোনো একদল বান্দাকে ভালোবাসেন তখন তাদেরকে বালা মুসিবতের মধ্যে ফেলে দেন। ফামান রাদিয়া, এই লোকেরা যারা বালা মুসিবতের মধ্যে পড়েছে তারা যদি এরপরে সন্তুষ্ট থাকে, ফালাহুর রিদা, তাহলে তাদের জন্য আল্লাহ সন্তুষ্টি। ওয়ামান সাখিতা ফালাহুস সাখত, আর যারা এই বালা মুসিবতের মধ্যে পড়ে ক্রোধান্বিত হয়, রেগে যায়, তাহলে আল্লাহর গজব এবং ক্রোধ তাদের উপরও বর্তাবে। অতএব সংক্ষিপ্ত কথা হচ্ছে, বিপদ আপদ সবসময় আল্লাহর অসন্তুষ্টির লক্ষণ নয়, বরং আল্লাহর পরীক্ষা। এর মধ্য দিয়ে যদি কেউ উত্তীর্ণ হয় তাহলে সেটা আল্লাহর অভূতপূর্ব সন্তুষ্টির কারণ হতে পারে। নাম প্রকাশে অনিচ্ছুক একজন বোন বলেছেন, আমি তাইবা একাডেমি ফিমেল গ্রুপের একজন সদস্য। কোনো মেয়ে অনুভূতিহীনভাবে এবং অকারণে কোনো পুরুষ মানুষের কথা মনে করলে এবং সেটা বারবার মনে পড়ে গেলে কি করণীয়? আমি আল্লাহর রাস্তায় থাকতে চাই এবং এই অনাকাঙ্ক্ষিত বিষয়টি আমাকে অনেক কষ্ট দিচ্ছে। বোনের জন্য এটা বলবো যে এটা ওয়াসওয়াসা মিনাশ শায়তান, শয়তানের পক্ষ থেকে ওয়াসওয়াসা। অকারণে মানুষের কথা মনে পড়া, পরপুরুষের কথা মনে পড়া একজন নারীর জন্য এটা সঠিক নয়। কিন্তু কেন আসছে? সম্ভবত এটা ওসিডির প্রাথমিক লক্ষণ। আপনি খুব দ্রুত এর ট্রিটমেন্টের ব্যবস্থা করতে হবে। হ্যাঁ, ডাক্তারের কাছেও যেতে পারেন, অথবা কোনো ভালো সাইকোথেরাপিস্ট যারা সাইকোথেরাপি দিয়ে থাকেন তাদের সাথেও পরামর্শ করতে পারেন। আর নিজে নিজে ট্রিটমেন্টও করতে পারেন। নিজে নিজে ট্রিটমেন্টটা এটা কোরআন হাদিস থেকে পাওয়া যায়। যখনই কোনো ওয়াসওয়াসা আসবে তখনই আল্লাহর আশ্রয় নেবেন এবং মনের যত সন্দেহ সেগুলো দূর করে দিবেন। আপনি এখন বুঝতে পারছেন, তাই না? আমাদের উত্তর থেকে আমরা বলে দিচ্ছি এটা ওয়াসওয়াসা, এর এই ব্যাপারে সিরিয়াসলি কিছু নেওয়ার কোনো কারণ নেই। আপনি শুধু আল্লাহর কাছে বলবেন, আল্লাহ আমাকে এই মাজাক থেকে, বিপদ থেকে তুমি আমাকে রক্ষা করো। আমি তোমার কাছে বিতাড়িত শয়তান থেকে আশ্রয় নিচ্ছি, আশ্রয় চাচ্ছি। আর এই যে অকারণে মনে আসা, এটা শয়তানের ওয়াসওয়াসা। তাহলে আপনি আল্লাহর কাছে আশ্রয় চাইলে অবশ্যই আল্লাহ আপনাকে আশ্রয় দিবেন এবং ফলে কিছুকাল এভাবে আমল করার পরে আপনি শয়তান থেকে নিজেকে বিচ্ছিন্ন করতে পারবেন। এখানে আরও একটা জিনিসও বলি, সকাল সন্ধ্যার আজকারগুলো পড়বেন, কোরআন বেশি বেশি তেলাওয়াত করবেন, সুন্দর চিন্তাগুলো আপনি নিজের মধ্যে আনার চেষ্টা করবেন এবং তাহরাতের মধ্যে থাকার চেষ্টা করবেন। ইবাদতের ফরজ ওয়াজিবগুলো সঠিকভাবে আদায় করে কিছু অতিরিক্ত নফলের জন্য আপনি চেষ্টা করবেন। ভালো মানুষদের সাথে বসবেন, আড্ডা দেবেন। ভালো মানুষের সাথে, খারাপ মানুষের সাথে আড্ডা দিলে শয়তান আরও বেশি গালেব হয়ে যাবে। তো ফলে এইভাবেই আপনি আল্লাহর রাস্তায় থাকতে পারবেন এবং এভাবেই ধীরে ধীরে আপনি ওসিডি কিংবা ওয়াসওয়াসা থেকে আপনি রক্ষা পেতে পারবেন ইনশাআল্লাহ। আসহাবে কাহাফ একটা আইডি থেকে একজন প্রশ্ন করেছেন, শিক্ষার্থীদের নিকট থেকে বিভিন্ন অপরাধের শাস্তি স্বরূপ আর্থিক জরিমানা আদায় করা যাবে কি না? শিক্ষার্থীদের যে সমস্ত ভায়োলেশনগুলো আছে, যেমন তারা হাজির না হয়ে গায়েব থাকা, অথবা তারা প্রতিষ্ঠানের কিছু নিয়ম লঙ্ঘন করেছে, অথবা তারা এমন কোনো কাজ করেছে যেটা প্রতিষ্ঠান আসলে
তাদের অপরাধ বলে গণ্য করেছে। এই অবস্থায় অনেক প্রতিষ্ঠান তাদের উপর আর্থিক জরিমানা ধার্য করে। এই আর্থিক জরিমানাগুলো ধার্য করা জায়েজ হবে কিনা, এটা হচ্ছে আপনার প্রশ্ন। আচ্ছা, এক্ষেত্রে আমরা বলবো যে আর্থিক জরিমানা এটা একটা আরোপিত একটা বিষয়। একজন ব্যক্তির সম্পদ যেটা তার কাছে আছে, জরিমানা আরোপ করে সেটা কিন্তু আরেকজনের কাছে চলে আসছে, প্রতিষ্ঠানের কাছে চলে আসছে। তো এক্ষেত্রে আমরা প্রথমত একটু মূলনীতি বলে তারপর আসছি। মূলনীতি হলো অন্য লোকদের হাতে যে সম্পদগুলো রয়েছে সেই সম্পদগুলো বৈধ কোনো প্রক্রিয়া ছাড়া আমাদের হাতে আসতে পারবে না। হতে পারে তিনি আমাকে দান করেছেন, অথবা হতে পারে আমার কাছ থেকে কোনো জিনিস পণ্য তিনি কিনেছেন, বিনিময়ে টাকা দিয়েছেন, অথবা হতে পারে তার কাছ থেকে আমি ওয়ারিস সূত্রে, এটা উত্তরাধিকার সূত্রে এটা পেয়েছি। তাহলে এভাবে, অথবা তার কোনো কাজ করে দিয়ে আমাকে স্যালারি কিংবা রিমুনারেশন আকারে সে এটা দিয়েছে। তাহলে এগুলো হলো শরীয়তে বৈধ প্রক্রিয়া। এভাবে সম্পদ আমার কাছে ট্রান্সফার হতে পারে। কিন্তু যদি বৈধ কোনো প্রক্রিয়া অনুসরণ করা না হয়, তাহলে আরেকজনের হাতের সম্পদ আমার হাতে বৈধভাবে না আসলে এটা হারাম সম্পদ হিসাবে গণ্য হবে। এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বিদায় হজের ভাষণে কিন্তু এটা ক্লিয়ার করে গেছেন, বলেছেন ইন্না দিমাআকুম ওয়া আমওয়ালাকুম ওয়া আরাদাকুম বাইনাকুম হারাম কাহুরমাতি ইয়াউমিকুম হাযা ফি শাহরিকুম হাযা ফি বালাদিকুম হাযা লিয়ুবাল্লিগিশ শাহিদুল গায়বা। এটা বুখারী মুসলিমের হাদিস, যে নিশ্চয়ই তোমাদের জান, তোমাদের মাল, তোমাদের ইজ্জত আবরু তোমাদের পরস্পরের মধ্যে এটা সম্মানিত, হারাম এগুলো মানে অন্যের কাছ থেকে ছিনিয়ে আনা যাবে না। যেমনটি তোমাদের আজকের এই দিনটি সম্মানিত হারাম এবং আজকের এই মাসটি হারাম তোমাদের এই হারাম শহরে, অর্থাৎ লোকালয়ে, সেটি হচ্ছে মক্কা। যারা আজকে উপস্থিত হয়েছে তারা যেন অনুপস্থিত ব্যক্তিদের কাছে এই বাণী পৌঁছিয়ে দেয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন, যেটি সহিহ মুসলিমের বর্ণনায় এসেছে, বলেছেন কি, কুল্লুল মুসলিমে আলাল মুসলিমে হারামুন দামুহু ওয়া মালুহু ওয়া ইরদুহু। প্রত্যেক মুসলিমের উপর অন্য মুসলিম হারাম, অর্থাৎ অন্য মুসলিম সম্মানিত এবং তার উপর আক্রমণ করা, তাকে ক্ষতিগ্রস্ত করা হারাম, এটা বোঝানোর উদ্দেশ্য। কোন জিনিসটা হারাম এখানে উল্লেখ করা হয়েছে আগের হাদিসের মতোই। মুসলিমের উপর মুসলিমের যে জিনিসগুলো সংহার করা হারাম, তার মধ্যে এক নম্বর হলো দামহু, তার দম বা জান, ও মালুহু এবং তার সম্পদ, ও ইরদুহু এবং তার সম্মান ও ইজ্জত। আচ্ছা, এখন জরিমানা আরোপ, এটাকে আরবিতে বলা হয় তাজির, জরিমানা। তাজিরটা আসলে এটাকে তাজির মালি যদি বলি তাহলে আর্থিক জরিমানা। জরিমানা অনেক ধরনের হতে পারে, হ্যাঁ, অথবা যে এখানে হচ্ছে তাজির হচ্ছে এমন একটা শাস্তি যেটা শরিয়া নির্ধারণ করে দেয় নাই, এটা বিচারক অথবা ব্যক্তি এটা নিজের ইচ্ছা মতো আরোপ করে, এটা হলো তাজির। এই যে শরিয়াতের হুদুদ এবং কাফারাত যেগুলো আছে, হুদুদ হচ্ছে ফৌজদারি দণ্ড, কাফারাত হচ্ছে শরিয়ত নির্ধারিত কিছু কাফারা, কিছু ভায়োলেশনের ক্ষেত্রে শরিয়াটা নির্ধারণ করে দেয়। তাহলে কাফারা, হুদুদ এগুলো সবই দণ্ড। এই দণ্ডগুলো ছাড়া যদি মানুষ শরিয়াতের অনুমতি নিয়ে কোনো জরিমানা বা অন্য কোনো দণ্ড যেটা শরিয়া দেয়নি সেটা দেয় কোনো অপরাধের বিপরীতে, তাহলে এটাকে বলা হয় তাজির। আচ্ছা, এখন এই তাজির কে দিবে? এই যে জরিমানা বলছি, আর্থিক জরিমানা, অমুক, এগুলো কিন্তু দণ্ড। এই দণ্ড দেওয়ার অধিকার ইসলামী শরিয়ার দৃষ্টিতে ওয়ালিউল আমর, যিনি প্রশাসক, মুসলিমদের যিনি প্রশাসক তার, অথবা তার নায়েব, তার যিনি প্রতিনিধি। এখন এই তাজির, এই যে জরিমানা যেটা আর্থিক প্রতিষ্ঠানে আজকাল নেওয়া হচ্ছে, দেওয়া হচ্ছে, কিংবা বিভিন্নভাবে এগুলো আরোপ করা হচ্ছে, এগুলো নেওয়া যাবে কিনা এই ব্যাপারে ওলামায়ে কেরামের মধ্যে ইখতিলাফ আছে। তবে অধিকাংশ ওলামায়ে কেরাম বলেছেন এগুলো নেওয়া যাবে না। এখানে ইমাম সানাআনী একটা হাদিসের ব্যাখ্যায় খুব চমৎকার কথা বলেছেন। তিনি আবু দাউদ এবং অন্যান্য সুনানের গ্রন্থে যে হাদিসটা এসছে, শাইখ আলবানী এটাকে সহিহ বলেছেন, সহিহুল জামে। সেখানে একটা হাদিস এসছে, আকিলু যাবিল হাইয়াতি
আথারাতিহিম ইল্লাল হুদুদ ইল্লাল হুদুদা ইল্লাল হুদুদা আকিলু দাবিল হাইয়াতি আথারাতিহিম ইল্লাল হুদুদা, অর্থাৎ তোমরা বিশিষ্ট ব্যক্তিবর্গের ছোটোখাটো ভুল ত্রুটি এড়িয়ে যাও, তবে হুদুদ বা ফৌজদারি দণ্ডের কথা আলাদা। কোনো বিশিষ্ট সম্মানিত ব্যক্তি যদি ফৌজদারি দণ্ডবিধির কোনো একটা অপরাধ করে ফেলে তাহলে তাকে কিন্তু এড়িয়ে যাওয়া যাবে না। হত্যা করে ফেললে তার হত্যা দণ্ড হবে, তার বিচার হবে, চুরি করলে তার বিচার হবে, ডাকাতি করলে তার বিচার হবে, ছিনতাই করলে বিচার হবে, মানুষের সম্পদ আত্মসাৎ করলে তারও বিচার হবে। এগুলো হুদুদ, এগুলো এড়িয়ে যাওয়া যাবে না। তবে হঠাৎ করে আপনার গায়ের সাথে হাত লেগে গেছে অথবা আপনাকে একটা কথা একটু কটু বলে ফেলেছেন, এগুলো আমরা এড়িয়ে যেতে পারি। আচ্ছা, এখন ইমাম সানআনী এই যে এই আয়াতে এই হাদিসের ব্যাখ্যায় তিনি বলছেন কি, ওয়ালাম আন্নাল খেতাবা ফি আকিলু লিল আইম্মা, এড়িয়ে যাও ছোট বড় মানুষদের ছোটোখাটো ভুলগুলো এড়িয়ে যাও, অর্থাৎ তাদেরকে তাজির করো না। ইমাম সানআনী বলছেন এখানে খেতাবটা ইমামদের, অর্থাৎ মুসলিম রাষ্ট্রের প্রশাসক এবং পরিচালকদের বা নেতৃবৃন্দের, কারণ তাদের রাষ্ট্রের গোটা জনপদের উপর এবং জনগণের উপরে তাদের ভেলায়াত, তাদের প্রশাসন ক্ষমতা থাকার কারণে তারাই তাজিরের জন্য উপযুক্ত। অতএব কোনো একজন ছোট ব্যক্তি অথবা সাধারণ মানুষ একজন আরেকজনের উপর এই দণ্ড আরোপ করতে পারে না, তাজির আরোপ করতে পারে না। ইমাম আবু ইউসুফ, প্রখ্যাত ইমাম, তিনি বলেছেন আত-তাজির বিআখযিল আমওয়াল জায়েজুন লিল ইমাম, আত-তাজিরু বিআখযিল আমওয়াল জায়েজুন লিল ইমাম। তিনি বলছেন যে সম্পদ গ্রহণ করা জরিমানা স্বরূপ এটা ইমামের জন্য জায়েজ। এতে বোঝা যাচ্ছে যে ইমাম ছাড়া অন্যদের জন্য জায়েজ নয়। ফলে আমরা দেখতে পাচ্ছি যে অধিকাংশ ওলামায়ে কেরাম, মানে বলতে গেলে প্রায় সবাই, তারা বলছেন যে কোনো ব্যক্তির উপরে এটা আদালতের সাহায্য নেওয়া ছাড়া বা বিচারক কিংবা কাজী, জাস্টিস কিংবা যাকে আমরা বিচারক বলি, বিচারকের, মুসলিম বিচারকের অনুমতি ছাড়া বা তার কাছে মামলা দায়ের করা ছাড়া কোনো ব্যক্তি অন্য সাধারণ ব্যক্তিদের উপরে আর্থিক জরিমানা আরোপ করতে পারে না। এবং সে আলোকে আমরা বেশ কয়েকটা ওয়েবসাইটও ঘেটেছি এই মানে প্রশ্নের উত্তর ওলামায়ে কেরামের মতের আলোকে জানার জন্য। সেখানে বলা হলো যে যেই ছাত্র গায়েব থাকে, অনুপস্থিত থাকে, তাকে শাস্তি দিয়ে জরিমানা আরোপ করা জায়েজ হবে না, এটা তারা বলছেন। তবে যদি এই ধরনের শাস্তির নিয়মটা মুসলিম রাষ্ট্রের প্রধান অথবা তাদের পক্ষ থেকে এই নিয়মটা জারি করা হয় এবং এটাকে আইনি বৈধতা দেওয়া হয়, তখন সেটা হতে পারে, কারণ তখন মানে রাষ্ট্রের নেতৃবৃন্দের অনুমতির কারণে এটা জায়েজ হতে পারে। কিন্তু সেই অনুমতি না নিয়ে কোনো ব্যক্তি যদি নিজে নিজে এগুলো আরোপ করে তাহলে সেটা জায়েজ হবে না। এ প্রসঙ্গে আমরা সৌদি আরবের আল-লাজনাত দায়মা, স্থায়ী ফতোয়া কমিটির ফতোয়াটাও আমরা একটু দেখেছি। কি বলা হয়েছে, যখন তাদেরকে জিজ্ঞেস করা হয়েছে যে কোনো কবিলা বা গোত্রের কিছু লোকেরা অন্যদের উপর যখন কোনো গারামা মালিয়া, আর্থিক জরিমানা আরোপ করে, তখন সেটা জায়েজ হবে কিনা, তাদের উত্তর ছিল, এটা 19তম খণ্ডের 252তম পৃষ্ঠায় তাদের উত্তর ছিল, হাযা ইজরাউন লা ইয়াজুজ, এটা এমন একটা কাজ যেটা জায়েজ নেই। লিআন্নাহু উকুবাতুন তা'জিরিয়াতুন মালিয়া, কারণ এটা হলো একটা অর্থনৈতিক জরিমানামূলক দণ্ড। মিম্মা লা ইয়ামলিকুহা শারআন, এই টাকাটা মালিক তারা নয় শরীয়তের দৃষ্টিতে। বাল বারাদ্দু যালিকা লিল কুদাত, বরং এটা হলো যারা বিচারপতি এটা বা বিচারক, এটা তাদেরই করণীয়। ফায়াজিবু তারকু হাযিহিল গারামাত, অতএব কোনো প্রতিষ্ঠানের জন্য এই ধরনের গারামা বা জরিমানা আরোপ করা এটা ঠিক নয়, বরং এটা তরক করাটা ওয়াজিব। আচ্ছা, এখানে উলামায়ে কেরাম আরেকটা কথা উল্লেখ করেছেন, সেটা হচ্ছে প্রতিষ্ঠানগুলো ছাত্রদেরকে যে বৃত্তি দিয়ে থাকে, এজন্যে যে তারা প্রতিদিন নিয়মিত উপস্থিত হবে। এখন যদি তারা উপস্থিত
না হয় তাহলে এই বৃত্তি থেকে কাটা যাবে। এটা কিন্তু গারামানা, বৃত্তি কম দিবে। কারণ সে যদি যেমন 30 দিনের মধ্যে 20 দিন, সপ্তাহে 20 দিন ক্লাস হয় ধরে নিলাম, 20 দিনের মধ্যে 5 দিন যদি সে গায়েব থাকে তাহলে 5 দিনের পয়সা সে কম পাবে, এতে কোনো অসুবিধা নেই। এবং এটার জন্য রাষ্ট্রের নেতৃবৃন্দের বা মুসলিম রাষ্ট্রের নেতৃবৃন্দের অনুমতির প্রয়োজন নেই, কিন্তু জরিমানা আরোপ করার জন্য অনুমতির প্রয়োজন আছে বলে আমরা দেখলাম অধিকাংশ ওলামায়ে কেরামের বক্তব্য। এখানে কেউ কেউ বলেছেন, ওলামায়ে কেরামের মধ্যে খুব ছোট্ট একটা দল বলেছেন যে জরিমানামূলক অর্থদণ্ড এটা যে কোনো প্রতিষ্ঠান অথবা যে কোনো ব্যক্তিও দিতে পারে, কারণ তার হকের মধ্যে তারা ত্রুটি করেছে। কিন্তু আমরা দেখি যে এক্ষেত্রে মানে খুবই অল্প সংখ্যক ওলামায়ে কেরাম, বরং কেউ কেউ এখানে বলেছেন যে এক্ষেত্রে যে দেওয়াটা জায়েজ নেই, অর্থনৈতিক দণ্ডটা দেওয়া জায়েজ নেই, সেটা অধিকাংশ ওলামায়ে কেরামের বা সব ওলামায়ে কেরামের বক্তব্য। কেউ কেউ ইজমায়ের কথাও বলেছেন। সেখানে আমরা বলবো যে এখন তাহলে দুষ্ট ছেলেদের যারা দুষ্টামি করে, প্রতিষ্ঠানের নিয়ম ভঙ্গ করে, উপস্থিত হয় না, তাহলে তাদেরকে আমরা কী করে শাসন করব, তাই না? এই বিষয়টা এসে যায়। কিন্তু উত্তর হচ্ছে তাদেরকে শাসন করার জন্য আমাদের অন্য কোনো পন্থা তৈরি করতে হবে, তাদের উপর আর্থিক এই দণ্ডটা না চাপিয়ে। অনেকে আরও একটা জিনিস করেন, সেটা হচ্ছে বেতন দিতে দেরি করার কারণে তারা আর্থিক জরিমানাটা করেন, সেটাও প্রায় একই নিয়মের মধ্যে পড়ে যাবে। তো সেক্ষেত্রে আমরা আসলে মানে কি করতে পারি, এটা একটা আলোচ্য বিষয়। এর পথ কীভাবে আমরা ওপেন করতে পারি যাতে ছাত্ররা তাদের নিয়ম শৃঙ্খলাগুলো রক্ষা করে, প্রতিষ্ঠানের বেতন ঠিকমতো সময় আদায় করে এবং তারা প্রতিষ্ঠানে অনুপস্থিত না থাকে, সেটার জন্য সবসময় আর্থিক জরিমানা দণ্ডই কাজ করে, ব্যাপারটা এমন নয়, বরং আরও ইফেক্টিভ কোনো টুলস থাকতে পারে, সেটাই আমাদের দেখা উচিত। আমি এবার একটু দ্রুত যাব, যেহেতু আমাদের সময় হাতে খুব বেশি নেই। ফরাদ হোসেন বলেছেন সহিহ বুখারীর মাগাজি অধ্যায়ের হাদিস নম্বর 4108, এই হাদিসে একটি শব্দ নিয়ে অনেকেই ভুল অনুবাদ করেন বলে দাবি করা হয়। শব্দটি হলো ইউজআলু লি মিনাল আমরি শাইউন ফাকালাত আল হক, এভাবে বা এল হক। এখানে আমরি দ্বারা কি উদ্দেশ্য, অর্থাৎ এখানে ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তিনি যে তার বোন হাফসার কাছে গিয়েছিলেন সেই জঙ্গে সিফফিনের যুদ্ধ, সেখানে তার সাথে মাশওয়ারা করার জন্য, তখন ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা এই কথাটা বলেছিলেন ইউজআলু লি মিনাল আমরি শাইউন, তখন হাফসা তাকে বলেছিলেন এল হক বিহিম, এল হক বিহিম, তাদের সাথে যাও। এখানে ঘটনা অনেক বড়, আমরা জানি যে বিষয়টা আলী এবং মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর মধ্যে যে খেলাফটা হয়েছিল, এখানে বিষয় বলতে সেদিকেই ইঙ্গিত করা হয়েছে। এবং সেখানে যে জঙ্গে যে সিফফিন হয়েছিল, তারপরে তাদের মধ্যে তাহাকুবের যে একটা ফয়সালার বিষয়টা ছিল সেখানে, এখানে আপনি প্রশ্ন করেছেন যে এখন আমরি দ্বারা, মিনাল আমরি যে বলা হয়েছে, আমরি দ্বারা কি খেলাফত নাকি ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর হত্যার প্রতিশোধ? এখানে যেটা আমরা দেখলাম যে তার সাথে হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা উম্মুল মুমিনিন, তার সাথে ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমার যে মাশওয়ারা হয়েছিল, সেটা হচ্ছে তিনি মানে তাদের সাথে যোগ দেবেন কি না। তিনি বলতেছিলেন যে সেখানে তার কোনো মানে তিনি কোনো বিষয় বা মতামত দিচ্ছিলেন না। তিনি কি এই মাওকিফে, অর্থাৎ এই যে তাহাকুম, এই যে দুটো মানে সাহাবায়ে কেরামের দুটো দলের মধ্যে যে ইখতিলাফটা হচ্ছে, তিনি কি এই মাওকিফ থেকে আলাদা থাকবেন কি না, নাকি খলিফার সাথেই তিনি থাকবেন? তখন হাফসা তাকে সেদিকে যাওয়ার ইঙ্গিত করলেন। এখানে কোনো সন্দেহ নেই, খলিফার অবস্থানটাই হচ্ছে সঠিক অবস্থান, এমনকি তিনি যদি ইজতিহাদি ভুলও করে থাকেন। ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ এই জন্য যে কোনো মাওয়াকিফে খলিফাদের পক্ষে থাকাটা কি মুসলিমদের জন্য বিধেয় বলেছেন। ফলে মানে এই যে তাদের সাথে যাও বলতে, খলিফার লোকদের সাথে তুমি থাকো এবং সুন্দরভাবে জিনিসগুলো ফয়সালা করো, ইত্যাদি, এটা উদ্দেশ্য। মোহাম্মদ শাহিন আহমদ বলেছেন প্রাইভেট শিক্ষা প্রতিষ্ঠানে ফি বাবদ এবং বছর শেষে সিজন ফি বাবদ মোট অঙ্কের অর্থ নিয়ে থাকে, এই অর্থগুলো নেওয়া তাদের জন্য কতটা শরিয়াসম্মত, আমরা কতটুকু দিতে বাধ্য? জাযাকাল্লাহু খায়রান। প্রাইভেট শিক্ষা প্রতিষ্ঠানগুলো কি ইসলামিক কিনা, তাই না?
এটা একটা বিষয়। আমরা দেখতে পাচ্ছি প্রাইভেট শিক্ষা প্রতিষ্ঠান যেগুলো হয়তো আমেরিকান প্রতিষ্ঠান অথবা কানাডিয়ান এই নাম দিয়ে, অথবা অস্ট্রেলিয়ান স্কুল, অথবা হেলিবারি, যেটা আমরা প্লেজ হারবার মতো বিশাল বড় বড়, ময়মনসিংহ কিংবা ভালুকা অথবা গাজীপুরের বড় বড় প্রতিষ্ঠান, এগুলো বিশাল বড় অর্থ নিয়ে থাকে। তো এগুলোর ব্যাপারে আসলে আমাদের বলে লাভ নেই, কারণ এগুলো তো ব্যবসায়ী প্রতিষ্ঠান এবং বড়লোকদের ছেলে মেয়েদের জন্য তারা ইংলিশ কালচার, আমেরিকান কিংবা অস্ট্রেলিয়ান কালচার তারা উপহার দেয় বলে তারা টাকা নিয়ে ব্যবসা করে থাকে। এখন ইসলামিক প্রতিষ্ঠানগুলো নিয়ে আমি কথা বলবো। ইসলামিক প্রতিষ্ঠানগুলোর মধ্যে প্রাইভেট যেগুলো, সেগুলো কি বিশাল অঙ্কের টাকা নেয়? সাধারণত আমরা সেটা দেখি না। তবে কোনো কোনো প্রতিষ্ঠান যদি বিশাল অঙ্কের টাকা নেয়, তাহলে দেখতে হবে যে তারা কি খেদমত দিচ্ছে। প্রতিষ্ঠান যখন প্রাইভেট হয় তখন তাদের খরচ অনেক বেশি। তারা ভাড়া করা বিল্ডিংয়ে যদি যায়, তারা যদি অনেক ভালো ভালো শিক্ষক নেয়, তাহলে শিক্ষক যেমন আপনি 10,000 টাকায়ও শিক্ষক পাবেন, আবার 50,000 টাকার শিক্ষক পাবেন, আবার 1 লক্ষ 1.5 লক্ষ টাকা বেতনেও শিক্ষক পাবেন। তো সাধারণত নেওয়ার বিষয়টা এগুলোর সাথে রিলেটেড, তাদের খরচ কত বড় এবং তারা কি সেবা দিচ্ছে। যদি তার সাথে তাদের নেওয়ার বিষয়টা সঙ্গতিপূর্ণ হয়, তাহলে ইসলাম এটাকে নিষেধ করবে না। কিন্তু যদি সেবা না দিয়ে, মানুষকে ধোঁকা দিয়ে এবং মিথ্যা কথা, মিথ্যা আশ্বাস দিয়ে তারা কোনো টাকা ইনকাম করে এবং অনেক বেশি টাকা রাখে, ওয়াদা করে ওয়াদা পরিপালন না করলো না, ভালো শিক্ষক রাখবে বলে রাখলো না, মিথ্যা কথা বলে তারা যদি বিশাল টাকা ইনকাম করে, তাহলে এটা শরীয়তসম্মত হবে না। রাসেল এখন বলেছেন, আমার মা খুব অসুস্থ, অনেক ডাক্তার দেখেছে কিন্তু সুস্থ হচ্ছে না, এখন কি আমি ঝাড়ফুঁক করতে পারবো? শরিয়া মোতাবেক কী ধরনের ঝাড়ফুঁক করা যাবে? মানুষ কোনো জাদুটোনা করেছে কিনা, এই জন্য কেমন মানুষের কাছে ঝাড়ফুঁক করব একটু বলবেন? আল্লাহ আপনার মাকে সুস্থ করে দিন, আমরা সেটা দোয়া করছি। এখন আপনি চিন্তা করছেন অসুস্থ লোকদেরকে ঝাড়ফুঁক করা যাবে কিনা, ডাক্তার দেখাচ্ছেন কিন্তু সুস্থ হচ্ছে না। কারণ দুটো জিনিস, এক, তিনি হয়তো অসুস্থ লোকেও ঝাড়ফুঁক করা যায়, যেমন সূরা ফাতিহা দিয়ে আপনি তাকে রুকিয়া করতে পারেন, কোরআন দিয়ে রুকিয়া করতে পারেন। এছাড়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে যে দোয়াগুলো আছে সেগুলো দিয়ে আপনি রুকিয়া করতে পারেন। অসুস্থ লোকদেরও রুকিয়া আছে। ডক্টর সাঈদ আল কাহতানির লেখা রুকিয়ার একটা বই আছে, আপনারা সেই বইটা ফলো করতে পারেন। সেখানে জ্বর হলে, তারপর কোথাও ব্যথা হলে কিভাবে কোন পদ্ধতিতে রুকিয়া করবেন এটা বলে দেওয়া আছে। আচ্ছা, এখন ভালো হচ্ছে না, তার মানে আপনি জাদুটোনা আছে কিনা আপনি মানে বুঝতে চাচ্ছেন, তাহলে এটার জন্য কি করণীয়? এখানে ওলামায়ে কেরাম যেটা বলেছেন যে জাদুটোনার যদি করা হয়ে থাকে তাহলে এটার ভালো চিকিৎসা হচ্ছে কোরআন দিয়ে রুকিয়া করা। কোরআন দিয়ে রুকিয়া করতে গিয়ে যদি রুকিয়া আপনি পড়তে থাকেন বা কোনো একজন ব্যক্তি শুদ্ধভাবে কোরআন পড়তে থাকে রুকিয়া করার উদ্দেশ্যে, তাহলে এই ব্যক্তির মধ্যে যদি একটা জাজাফাজা তৈরি হয়, তাহলে বুঝতে হবে কিছু সমস্যা আছে, জাদুটোনা অথবা এরকম কোনো সমস্যা আছে, তখন তার জাদুটোনার চিকিৎসাটা করা যেতে পারে। আর যদি কেউ একজন বলল যে আমি তাকে জাদুটোনা করেছি এবং এই জায়গায় গিট্টু দিয়ে রেখেছি, কুফরি কালাম দিয়ে, তখন সেই জিনিসটা সংগ্রহ করে সেটাকে পুড়িয়ে ফেলতে হবে। আর যদি মানে কোনো ব্যক্তি দাবি করলো না যে জাদুটোনা করেছে এবং কোরআন এবং রুকিয়া করার সময়, কোরআন পড়ার সময় যদি তার মধ্যে কোনো ধরনের প্রভাব লক্ষ্য না করা যায় যে তিনি সুস্থ আছেন, ভালো আছেন, তাহলে বুঝতে হবে যে তিনি আসলে জাদুটোনা দ্বারা আক্রান্ত নন। তো মোটামুটিভাবে এভাবেই আপনি সিদ্ধান্তে আসতে পারেন। সেক্ষেত্রে কমন ঝাড়ফুঁকও করা যেতে পারে। একজন লোক ডাক্তার চিকিৎসা নেওয়ার পরেও ভালো না হলে কমন ঝাড়ফুঁক হতে পারে। অ্যাট দ্য সেম টাইম তার ডাক্তারি চিকিৎসাটাও এটা কন্টিনিউ করবে, কারণ যদি আমরা যেটা বললাম, আপনি বুঝতে পেরেছেন যে সিমটম থেকে জাদুটোনা করা হয়নি। তো আজকে আমরা আপনাদের লিখিত বা আগে করা প্রশ্নগুলোর উত্তর এখানে দিচ্ছি। অল্প কিছু প্রশ্ন আমরা নেব, খুব সংক্ষেপে উত্তর দেব, যেগুলো আজকে আপনারা লাইভে করেছেন। আতর রহমান তিনি বলেছেন, স্ত্রীকে এক তালাক দিলে ইদ্যত পালন কি জরুরি এবং এক তালাকের ইদ্যত পদ্ধতি কি? হ্যাঁ, স্ত্রীকে আপনি যখনই তালাক দিবেন, এক তালাক করে দেওয়াটাই হচ্ছে শরীয়ত সম্মত, তখনই ইদ্যত পালন জরুরি। এবং আপনি তালাক দিবেন এমন এক তোহরে যেখানে স্বামী স্ত্রীর মেলামেশা হয়নি, এবং তারপর থেকে তিনি ওই তোহরটা ধরবেন এবং পরবর্তী আরও 2টো তোহর তিনি গণ্য করবেন 3 মাসের কাছাকাছি, 3 মাস থেকে একটু কম। যখন আপনার তৃতীয় হাইজটা শুরু হয়ে যাবে তখন আপনার ইদ্যত শেষ।
এখানে দ্বিতীয় আরেকটি মত আছে যে এই তোহরের পরে প্রথম হায়েজটা, তারপরে দ্বিতীয় হায়েজ, তারপর তৃতীয় হায়েজ। তৃতীয় হায়েজ থেকে যেদিন আপনি পরিচ্ছন্ন হবেন, পবিত্র হবেন, সেদিনই আপনার ইদ্দত শেষ। তো এখানে জমহুর এবং ওলামাই কেরাম তিনটা তোহরকেই বলেছেন আমরা যে কোনো একটাকে ধরে নিয়ে আমরা ইদ্দত পালন করতে পারি, এবং এই ইদ্দত পালনের মধ্য দিয়ে আপনার মানে ইদ্দতটা শেষ হলে স্বামী স্ত্রীর বন্ধন শেষ হয়ে যাবে। আর যদি ইদ্দতের শেষ হওয়ার আগেই ফেরত নেন তাহলে এক তালাকের পরে ফেরত নেওয়ার অধিকার আছে এবং সেটা জায়েজ, এবং এতে কোনো নতুন করে করতে হবে না। তবে ইদ্দত শেষ হয়ে যাওয়ার পরে যদি আবার তারা সংসারে ফিরতে চান তাহলে নতুন করে তাদের লাগবে। ইদ্দতের মধ্যে মহিলারা দ্বিতীয় কোনো স্বামীর কাছেও বিবাহ বসতে পারবেন না। হাসান নূর বলেছেন, মোবাইলে ভিডিও গেমে জাদু থাকে, শূকর পালন করা লাগে, সেটা খেলা বা দেখা কি বাস্তবের মতো হয়? অবশ্যই এসব কিছু বাস্তবের মতোই হারাম। আবদুল্লাহ বিন মাসুম বলেছেন, আমার স্বামীর সাথে মানে এই আইডি থেকে হয়তো তার স্ত্রী বলেছেন, যাই হোক, ঝগড়া হলে বোন বলেছেন স্বামীর সাথে ঝগড়া হলে আমি কয়েকবার তাকে বলেছি যে তুমি আমার কাছে আসিও না, আমি চাই না তুমি আসো। জবাবে সে বলে যে আসবো না, এতে কি কিছু হবে? এতে কিছুই হবে না। নাম প্রকাশ অনিচ্ছুক একজন বলেছেন, আমি বিবাহ করতে চাই কিন্তু আব্বু আম্মু দিচ্ছে না, এদিকে আমি এখনও ছাত্র, আমার কি করণীয়? বাড়িতে বোঝাতে চাইলেও বুঝছে না, আমার বয়স 17 বছর। আচ্ছা, এখন 17 বছরের যে যুবক তুমি বিয়ে করতে চাচ্ছ, শরিয়া এটা নিষেধ করে না, কিন্তু এখানে বাবা মায়ের ইতাআত জরুরি। প্রথম কথা, তারা তোমার ভালো মন্দ ভালো বুঝেন। এক্ষেত্রে তোমাকে আমরা বলবো যে তোমার বিবাহের ইস্তেতাআত শারীরিক হলেও আর্থিক কিংবা সাংসারিকভাবে হয়নি, যেহেতু বাবা মা এখনও তোমাকে পারমিশন দিচ্ছেন না। সেক্ষেত্রে তুমি একটু ধৈর্য ধরো এবং সিয়াম রাখো, ধৈর্য ধরো এবং সিয়াম রাখো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো এমনটাই বলেছেন, তাই না? সে বিখ্যাত হাদিস যেটি বুখারী মুসলিমের মধ্যে এসেছে যে হে যুব সম্প্রদায়, যখন তোমাদের কেউ বিবাহর সামর্থ্য রাখে তখন যেন সত্তর বিবাহ করে নেয়, আর যদি, কারণ এটাই তার জন্য, তার চোখের জন্য অধিক সংযতমূলক ব্যবস্থা এবং তার লজ্জাস্থানের হেফাজতের বেশি উপযোগী, আর যদি না পারে তাহলে সে যেন সিয়াম রাখে। আচ্ছা, আমরা আজকে আমার মনে হয় নিতে পারছি না, কারণ আজান হয়ে যাচ্ছে এখনই। আমরা আজকে এখানে শেষ করছি, ইনশাআল্লাহ নেক্সটে আমরা আরও বেশি প্রশ্ন নেওয়ার চেষ্টা করব যদি আল্লাহ তৌফিক দান করেন। এতটুকু বলে আজকের মতো এখানে শেষ করছি। হাদা সাল্লাল্লাহু ওয়া সাল্লাম আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।